হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের এই যে বুনোহাঁস গল্পটি লীলা মজুমদারের লেখা এই বুনোহাঁস গল্প থেকে হাতে কলমে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে এই গল্পটির সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে, ভিডিওটি তোমরা পুরোপুরি দেখতে থাকো। এই যে হাতে কলমে রয়েছে, হাতে কলমের অংশের মধ্যে যে সমস্ত সমস্ত রকমের প্রশ্নপত্র রয়েছে, তো এগুলো তোমাদের সলভ করে দেখানো হবে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমরা উপকৃত হবে। চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখানে রয়েছে যে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো এখানে কয়েকটি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এবং এখানে কিছু কিছু অপশান দেওয়া রয়েছে। তো কোনটা সঠিক অপশান সেটার অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। প্রথমে দেখো আছে এখানে যে 1.1-এর আকাশের দিকে তাকালে তুমি দেখো। এখানে আছে চারটে অপশান: ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড় এবং মেঘ রোদ্দুর। তো সঠিক উত্তরটা হবে মেঘ রোদ্দুর। তারপরে দেখো কোশ্চেনটা হচ্ছে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো। অপশানগুলো হচ্ছে কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। এখানে সঠিক উত্তরটা হবে আরাবল্লী। নেক্সট দেখো, এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি, বালি হাঁস। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটা হবে বালি হাঁস। তারপরে দেখো, পাখির ডানার বোঁ বোঁ, সনসন, শোঁ শোঁ, গাঁক গাঁক শব্দ শোনা যায়। সঠিক উত্তরটা হবে শোঁ শোঁ। আশা করি বুঝতে পারলে। একের দাগে সমস্ত তোমাদের অ্যান্সারগুলো হয়ে গেল। এরপরে দেখো, এবারে দেখো কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো দুটো স্তম্ভ এখানে দেওয়া আছে। তো ক স্তম্ভের যে অংশগুলো রয়েছে, প্রথমে রয়েছে বরফ। তো এখানে ক স্তম্ভের বরফের সঙ্গে খ স্তম্ভের এখানে হবে হিমানি। ঠিক আছে, তাহলে ক স্তম্ভের বরফের সঙ্গে খ স্তম্ভের ওখানে হবে হিমানি। ক স্তম্ভের এখানে বুনো আছে, এখানে খ স্তম্ভের মধ্যে হবে বন্য। তারপরে ক স্তম্ভের মধ্যে রয়েছে কুঁড়ি, এখানে খ স্তম্ভের মধ্যে হবে কলি। তারপরে ক স্তম্ভের মধ্যে আছে চঞ্চল, এখানে খ স্তম্ভের মধ্যে হবে অধীর। আর ক স্তম্ভের মধ্যে রয়েছে আরম্ভ, এখানে খ স্তম্ভের মধ্যে হবে শুরু। তাহলে আশা করি বুঝতে পারলে এখানে যে স্তম্ভগুলো কীরকমভাবে মেলানো হলো। তোমাদের পরীক্ষাতে এলে এরকম করে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরের কোশ্চেন রয়েছে সঙ্গী, অর্থাৎ এখানে ও যুক্ত গ, এই উঁয় গ হয়ে যাচ্ছে। তো এই উঁয় গ রয়েছে এরকম 5টি শব্দ লিখতে বলা হয়েছে। তো এখানে দেখো, এখানে যে 5টি শব্দ লেখা হয়েছে সেটা হচ্ছে দেখো অঙ্গ, তারপরে হচ্ছে ভঙ্গ, রঙ্গ, সাঙ্গ, বঙ্গ। দেখো সবগুলোর মধ্যে কিন্তু উঁয় গ রয়েছে। ঠিক আছে, এর পরের যেটা রয়েছে 4 নম্বর দাগে দেখো তোমাদের এখানে রয়েছে ঘটনাক্রম সাজিয়ে লেখো। অর্থাৎ এই যে গল্পটা তোমরা যেটা পড়েছো সেই গল্প অনুযায়ী এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে এবং সেই গল্প অনুযায়ী কোন কোন সেন্টেন্সগুলো আগে এবং তারপরে পরে হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমে কিন্তু এখানে গল্প অনুযায়ী 1 নম্বর যেটা হবে সেটা হচ্ছে এখানে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা হবে 1 নম্বর। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে হাঁসের ডানা জখম হলো। ঠিক আছে, তারপরে 3 নম্বর হচ্ছে আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তারপরে দেখো 4 নম্বর হবে সারা শীতকাল কেটে গেল। ঠিক আছে, তারপরে 5 নম্বর বা শেষ অংশ হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। ঠিক আছে, এটা করা হয়েছে তোমরা যেভাবে পড়েছো বইতে সেই গল্প অনুযায়ী, কিন্তু সেই সিকোয়েন্স অনুযায়ী এখানে করা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের কোশ্চেন চলো দেখি। এবার দেখো এখানে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 5.1 এখানে রয়েছে ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। তো দুটো ড্যাশের মধ্যে হবে, প্রথমটা হবে লাদাখের, তারপরে হবে জোয়ানদের। অর্থাৎ লাদাখের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। তারপরে দেখো কোশ্চেনটা হচ্ছে জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। তাহলে এখানে ড্যাশের মধ্যে হবে মুরগি রাখার খালি জায়গা ছিল। তারপরে দেখো 5.3 আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, ড্যাশ হবে ড্যাশের জায়গায়, ড্যাশের মধ্যে হবে ডানা সারলো। তারপরে দেখো দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। তাহলে দলে দলে বুনো হাঁস এখানে ড্যাশে হবে উত্তর দিকে উড়ে চলেছে। ঠিক আছে, তারপরে দেখো 5.5 রয়েছে ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো। তাহলে এখানে ড্যাশে হবে ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। এবারে দেখো
নম্বর যেটা রয়েছে এখানে একটা ঝুড়ি দেওয়া রয়েছে। হ্যাঁ, এই যে ঝুড়ি, তাহলে এটাকে বলা হয় শব্দ ঝুড়ি। তাহলে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে লেখো। তাহলে সবগুলো মিলিয়ে এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে কিছু রয়েছে বিশেষ্য, কিছু রয়েছে বিশেষণ। তো সেগুলোকে দুটো স্তম্ভের দুটো যে টেবিল রয়েছে, টেবিলের মধ্যে তোমাদেরকে লিখতে বলেছে। ঠিক আছে, তো এখানকার মধ্যে থেকে বিশেষ্য যেগুলো হবে সেগুলো হচ্ছে জখম, বেচারি, লাদাখ, বরফ, তাঁবু, সঙ্গী এবং শীতকাল। আর বিশেষণ যেগুলো হবে সেগুলো হচ্ছে রচনা, সরি এখানে হবে বুনো, চঞ্চল, গরম, ন্যাড়া, নির্জন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরের কোশ্চেন দেখো, এরপরে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও। তাহলে এখানে যে যতগুলো রয়েছে বাক্য তার মধ্যে ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়ার নিচে দাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 7.1 হচ্ছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো। তাহলে করতো, এই করতোটা হবে ক্রিয়া, তাই তার নিচে দাগ দেওয়া হয়েছে। তারপরে দেখো পাখিরা আবার আসতে আরম্ভ করলো। তাহলে এখানে এই বাক্যটার মধ্যে দুটো ক্রিয়া রয়েছে, একটা হচ্ছে আসতে আর একটা হচ্ছে করলো। তারপরে দেখো 7.3 মধ্যে হয়েছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। তাহলে ফিরে এটা হচ্ছে ক্রিয়া এবং বাঁধবেটা হচ্ছে ক্রিয়া। তারপরে দেখো সেখানে বুনো হাঁসেরা রইল হচ্ছে ক্রিয়া। তারপরে নিরাপদে তাদের শীত কাটেটা হচ্ছে ক্রিয়া। তার মানে বুঝতে পারলে যতগুলো ক্রিয়া রয়েছে সবগুলো ক্রিয়ার নিচে এখানে দাগ দেওয়া হলো। এরপরে তোমাদের রয়েছে বাক্য বাড়াও। এই বাক্য কিছু সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে, এটাকে আমি তোমাদেরকে খাতায় আমি করে দেখাচ্ছি। তো দেখো এখানে দেখো বাক্য বাড়াও আছে, এখানে একটা বাক্য দেওয়া হয়েছে এবং শেষে কোশ্চেন করা হয়েছে। তো এই কোশ্চেন অনুযায়ী বাক্যটা থেকে আমাদের উত্তর লিখতে হবে। তো প্রথমে দেখো দেওয়া আছে যে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোশ্চেন দেওয়া আছে কোথায় নেমে পড়লো, উত্তরটা হবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচের ঝোপের ওপর নেমে পড়লো। ঠিক আছে, তোমরা এইভাবে পূর্ণ বাক্যতেই কিন্তু উত্তরটা লিখবে। ঠিক আছে, তারপরে দেখো ওরা 8.2 ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। এখানে কোশ্চেনটা রয়েছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে। উত্তরটা হবে ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ঠিক আছে, উত্তরটা এরকমই হবে। এরপরে দেখো পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়, উত্তরটা দেখো লাদাখ পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করলো। ঠিক আছে, তারপরে 8.4 দেখো আবার ঝোপঝাড় দেখা গেল। কোশ্চেন করা হয়েছে যে কেমন ঝোপঝাড়, উত্তরটা হবে আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। তারপরে দেখো লাস্ট রয়েছে গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। তাহলে কেমন গাছে, উত্তরটা হবে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে কিরকম করে লেখা হয়েছে। এরপরে চলো 9 দাগে। এবার দেখো তোমাদের বইতে কতগুলো বাক্য রচনা দেওয়া আছে, কতগুলো শব্দ দেওয়া আছে, সেই শব্দ অনুযায়ী কিন্তু বাক্য রচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম শব্দটা হচ্ছে রেডিও। হ্যাঁ, তাহলে রেডিও থেকে বাক্য রচনা করা হয়েছে যে আমার বাবা রেডিওতে প্রতিদিন খবর শোনে। ঠিক আছে, তারপরে দেখো চিঠিপত্র নিয়ে একটা বাক্য রচনা করা হয়েছে যে এখনকার দিনে মোবাইলের যুগে চিঠিপত্র লেখার প্রচলন কমে গেছে। ঠিক আছে, তো দুটো বাক্য রচনা তোমরা দেখতে পেলে। এরপরে দেখো থর, তাহলে থর হচ্ছে বাক্য রচনা করা হয়েছে বয়স্ক মানুষেরা প্রচণ্ড ঠান্ডায় থর করে কাঁপছে। ঠিক আছে, তারপরে দেখো জোয়ান ছেলেটি খুব শক্তিশালী। তারপরে বাক্য রচনা দেখো তাঁবু, তাহলে দুঃসাহসী অভিযাত্রীরা মরুভূমিতে তাঁবু খাটিয়ে দিন কাটায়। ঠিক আছে, তো এখানে যে বাক্য রচনাগুলো করা হয়েছে তোমরা নিজের মতন করেও কিন্তু বাক্য রচনা করতে পারো। ঠিক আছে, এরকম একটা আইডিয়া এখানে দেওয়া হয়েছে, বা এগুলোও করতে পারো কিংবা নিজের মতন করেও তোমরা করতে পারো। এরপরে দেখো তোমাদের লং কোশ্চেন রয়েছে যে বইতে রয়েছে, সেগুলো এখানে আমি তোমাদেরকে সলভ করে দেখিয়েছি। দেখো, তো প্রথম কোশ্চেনটা রয়েছে যে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। ঠিক আছে, উত্তরটা হবে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। ঠিক আছে, তারপর দেখো জোয়ানরা কি কাজ করে। এখানে উত্তরটা করা হয়েছে জোয়ানরা বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে, ফলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। তারপরে কোশ্চেনটা দেখো 11.3 যে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন। দেখো
বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। সেখানে শীতের শুরুতে আকাশে উড়ে যেত দলে দলে বুনো হাঁস। সেই দল থেকে একদিন একটা বুনো হাঁস ডানা জখম হয়ে নিচে ঝোপের ওপর পড়ে। আরেকটা বুনো হাঁসও আহত সঙ্গীকে দেখে নিচে নেমে আসে। এভাবে তারা দলছুট হয়েছিল। এই পুরো যে প্যারাটা করা হয়েছে ঠিক তোমরা এইভাবেই লিখবে, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? উত্তরটা দেখো, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। এর পরের কোশ্চেন দেখো, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? এর উত্তরটা হবে, হাঁসেরা গোটা শীতকাল জোয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। ঠিক আছে। এরপরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, এরপরে কোশ্চেনটা একটু বড় হবে, হ্যাঁ, তো ভালো করে তোমরা দেখো। লাইনটা তোলা হয়েছে এখানে যে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এই লাইনটা তুলে এবারে কোশ্চেন করা হয়েছে, কেমন করে সারা শীতকাল কাটলো, এরপর কি ঘটনা ঘটলো। ঠিক আছে, উত্তরটা তোমরা দেখো। বুনো হাঁস গল্পে দুটো বুনো হাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায়। দুটির মধ্যে একটি হাঁস ছিল আহত। সেখানে তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। এভাবেই সারা শীতকাল কেটে গেল। তাহলে বুঝতে পারলে যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে কেমন করে সারা শীতকাল কাটলো, তার উত্তরটা হচ্ছে এটা। এরপরে যে রয়েছে এরপর কি ঘটনা ঘটলো, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে, দেখো এবার। শীতকাল কেটে যাওয়ার পর পাহাড়ের বরফ গলতে শুরু করে। চারিদিকে সবুজ ঝোপঝাড় দেখা যায়। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরে। এই সব দলছুট হাঁস দুটি তাঁবু থেকে বেরিয়ে উড়ে চলে যায় নিজেদের দেশে। বুঝতে পারলে এর পরের ঘটনা যেটা রয়েছে সেটার অ্যান্সার হলো এটা। ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের কিছু লেখক পরিচিতি দেওয়া রয়েছে বইতে। সেই বই থেকে লেখক পরিচিতির পরে দুটো কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনের এখানে অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো 13.1 যে কোশ্চেনটা হয়েছে সেটা হচ্ছে, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? উত্তরটা হবে, লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। তারপরে হচ্ছে 13.2 কোশ্চেনটা হচ্ছে, তাঁর শৈশব কোথায় কেটেছে? উত্তরটা হবে, তাঁর শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 13.3 প্রশ্ন হচ্ছে, ছোটদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো। তার মানে উত্তরটা হবে, ছোটদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম হলো টং লিং এবং মাকু। ঠিক আছে, ওই লেখক পরিচিতি তোমরা ভালো করে পড়বে যেটা বইতে রয়েছে, কারণ সেখান থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেছে এবং পরীক্ষাতে সেখান থেকেও তোমাদের জন্য কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। এই চ্যাপ্টারটা রয়েছে বুনো হাঁস, এই বুনো হাঁস যে গল্পটা পুরো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা তোমরা আগে দেখে নিও, তারপরে তোমাদের এই কোশ্চেন আনসার দেখো, তোমাদের খুব বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যারা প্রথম দেখলে চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেন এখানে তোমাদের যে বইয়ের মধ্যে সমস্ত রকমের পুরো গল্পগুলো এখানে ভালো করে বোঝানো হবে এবং সাথে সাথে কোশ্চেন আনসার সব সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তো নেক্সট চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।